ঘরের রান্নাঘরে আপনাকে স্বাগতম। আজকে আমি বানাবো চিংড়ি দিয়ে গাঁটি কচুর তরকারি। গাঁটি কচু সবজিটি অতটা সুন্দর বা দর্শনধারী না হলেও কচু দিয়ে তৈরি তরকারি কিন্তু অসাধারণ, অতুলনীয় খেতে হয়। আর তাতে যদি চিংড়ি মাছ সহযোগে করা যায় তাহলে তো আরও অসাধারণ। তো দেখে নিই কী কী আজকে লাগবে গাঁটি কচুর তরকারি বানাতে। প্রথমে আমি নিয়েছি ছোট সাইজের কিছু চিংড়ি মাছ, মোটামুটি 100 গ্রামের মতো নিয়েছি। গাঁটি কচু বাজার থেকে কিনে এনে ভালো করে ধুয়ে ছোট টুকরো করে নিয়েছি। গাঁটি কচু ধুতে কিন্তু একটু সময় লাগে, ধুতে তার খোসা ছাড়াতে বেশ যথেষ্ট সময় সাপেক্ষ, কিন্তু একটু ধৈর্য ধরে ছাড়ালে সুন্দরভাবে ছাড়ানো যায় এবং তা দিয়ে রান্না করলে তো অসাধারণ রান্না হয়ই। এটা নিয়েছি একটা মাঝারি সাইজের আলু টুকরো করে কেটে, আর নিয়েছি সর্ষের তেল, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, তেজপাতা, দুটো কাঁচা লঙ্কা, আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী নেবেন। একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, টমেটো, আধখানা টমেটো আমি নিয়েছি, এটা বড়ো সাইজের টমেটো আধখানা নিয়েছি, একটুখানি গোটা মেথি, দারচিনি, এলাচ, লবঙ্গ, বেশ কয়েকটি 10-12টার মতো গোটা গোলমরিচ, কিছুটা পরিমাণ আদা, 1 ইঞ্চির মতো আদা, 4 কোয়া রসুন। রান্নাটি অত্যন্ত সহজ এবং তাড়াতাড়ি, কিন্তু স্বাদে অতুলনীয়। গরম ভাতের সঙ্গে দুপুরবেলা এই রেসিপিটি অসাধারণ একটা খাবারে মাত্রা যোগ করে দেয়। একটা মিক্সিং বোল নিয়ে তাতে আমি আদার টুকরোগুলো, দারচিনি, এলাচ ও লবঙ্গ, মরিচগুলো, রসুনের টুকরোগুলো ও মেথিগুলো একসাথে গুঁড়ো করে নিচ্ছি। একটা লঙ্কাও দিয়ে দিলাম এর সাথে। আপনারা যদি ঝাল অতটা না খেতে চান তাহলে লঙ্কাটা পেস্ট করবেন না। মশলাগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। এরপরে আমি কচু আর আলুটাকে কড়াইয়ে সামান্য তেল দিয়ে ভালো করে একটু ভেজে কিছুটা সেদ্ধ করে নেব। 2 পলার মতো সর্ষের তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এতে আমি কচুগুলো আর আলুগুলো একসাথে দিয়ে একটু ভাজতে থাকবো কম ফ্লেমে। একটু নুন দিয়ে দেবো, আপনারা স্বাদ মতো নুনটা দেবেন। মাঝে মাঝে খুলে একটু নাড়াচাড়া করে দেবো। আমার প্রায় 8-10 মিনিট ভাজা হয়ে গেছে। এরপরে আমি এগুলোকে একটা পাত্রে তুলে নেব। এরপর পাত্রে 2 চামচ সর্ষের তেল দেবো। তেলটা গরম হয়ে গেলে এখানে তেজপাতা আর পেঁয়াজ, কুচনো পেঁয়াজগুলো ছাড়বো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তেজপাতা দিলাম।
কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা বাদামি হওয়া অবধি ভাজতে থাকবো। পেঁয়াজটা বাদামি রং ধরতে শুরু করেছে। এরপর আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দেবো। এরপরে আদা, রসুন, গরম মশলার যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা মিশিয়ে দেবো। হলুদ গুঁড়ো অ্যাড করব। হাফ চামচে জিরে গুঁড়ো অ্যাড করলাম। হাফ চামচে ধনে গুঁড়ো অ্যাড করলাম। সামান্য জল অ্যাড করে কষতে থাকবো। মিনিট খানেক কষার পরে সেদ্ধ করে রাখা কচু আর আলুগুলো এর মধ্যে মিশিয়ে দেবো। দিয়ে এবারে আরেকটু সামান্য জল অ্যাড করে মিনিট 5 কষতে থাকবো। কচু আর আলু ভাজার সময় আমি নুন দিয়ে দিয়েছিলাম, তাই আর নুন দেব না। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তো এই সময় লঙ্কা অ্যাড করতে পারেন, আমি আর দেব না। লঙ্কা বাটা দিয়েছি আর আমি আর দেব না এটাতে লঙ্কা। মিনিট খানেক হওয়ার পরে টমেটোটা আধখানা রাখা ছিল, সেটা পেস্ট করে রেখেছি, সেটা মিশিয়ে দেবো। মিনিট 5 আমার কষানো হয়ে গেছে। 3 মিনিটের মতো ফুটে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আমাদের কচু চিংড়ি রেডি। গরম ভাতের সাথে বা রুটির সাথেও এটা দারুণভাবে চলতে পারে। কচু চিংড়ি রেডি হয়ে গেছে, দেখুন এটা সুন্দর দেখতে রং এসেছে। ফ্লেভারটাও খুব সুন্দর বেরোচ্ছে। এটা খালি গরম ভাতের সঙ্গে সার্ভ করার অপেক্ষায় রয়েছে।